চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস প্রিন্সিপালস, এটার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। সিটেট সেপ্টেম্বর 2016 থেকে সিটেট 2024 পর্যন্ত সবগুলো অ্যাজারশন রিজনও থাকবে, নর্মাল প্রশ্নপত্রও থাকবে। একটু মনোযোগ দিয়ে পড়বে, যখন যাকে জিজ্ঞেস করবো তখন সে বলবে। প্রথম প্রশ্ন বলেছে, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট ইজ ইনকারেক্ট? ভুল কোনটা? অপশান এ, ডেভেলপমেন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ প্রসেস। কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত। হুইচ ক্যান বি মেজার্ড প্রিসাইসলি। ডেভেলপমেন্টকে কি বলেছে? পরিমাণগত, যেটাকে খুব ভালোভাবে মেজার করা যায়। এটা কি ঠিক না ভুল? এটা ভুল। প্রথম অপশানটাই আমরা ভুল পেয়ে গেছি। দ্বিতীয় অপশান কি বলেছে? ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। আচ্ছা, ম্যাচুরেশনটা কি মানে কি? কিভাবে হয় ম্যাচুরেশন বাচ্চার? ভুল উত্তর। পার্ট টু এর প্রথম প্রশ্ন, বায়োলজিক্যাল আনফোল্ডিং। ম্যাচুরেশন হচ্ছে কি? বায়োলজিক্যাল আনফোল্ডিং। মানে একটা বাচ্চাকে যদি তুমি অন্ধকার ঘরেও রেখে দাও, তাও বাচ্চার যে পরিবর্তনগুলো হবে সেটাই হচ্ছে কি তার পরিণমন বা ম্যাচুরেশন। এটার সঙ্গে কে রিলেটেড তাহলে? হেরেডিটি, তাই না? জিনে যে কোডগুলো আছে সে যদি প্রপার নিউট্রিশন পায় তাহলেই তার কী হবে? বৃদ্ধি হতে থাকবে। তাহলে ম্যাচুরেশন বা পরিপক্কতা বা পরিণমন, এটা কার সঙ্গে রিলেটেড? হেরিডিটির সঙ্গে রিলেটেড। এর সঙ্গে লার্নিং বা প্র্যাকটিসের বা এক্সপিরিয়েন্সের কোনো সম্পর্ক নেই। ম্যাচুরেশন পরিষ্কার হলো? অন্যদিকে যেটা আমাদের লার্নিংটা বেশিরভাগটা ডিপেন্ড করে কিসের উপরে? এনভায়রনমেন্টের উপরে। এখানে প্র্যাকটিসের প্রভাব রয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা এনভায়রনমেন্টের সঙ্গে রিলেট করতে পারি, তাই তো? দেখো, হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট, তাই না? তাহলে এটা ঠিক আছে। ডেভেলপমেন্ট টেক্স প্লেস ডিউ টু এ কনস্ট্যান্ট রিয়াকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটাও ঠিক আছে, তাই তো? তারপরে কি? এভরি চাইল্ড গোজ থ্রু স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইয়েট দেয়ার আর ওয়াইড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং চিলড্রেন। প্রত্যেকেই স্টেজেস অফ ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকের জন্য কি হয় সেটা আলাদা হয়, তাই না? তাহলে এখানটাতে শুধুমাত্র ভুল আছে কোনটা? প্রথম অপশনটা, এটা, তাই তো? The unique interaction of dash and dash can result different paths and outcomes of development. কিসের কিসের ইন্টারাকশনের ফলে ডেভেলপমেন্টের যে আউটকাম হয় সেই দুটো পরিবর্তন হয়? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, একটু আগেই দেখলাম আমরা, তাই না? এই দুজনের কি হচ্ছে? মিথস্ক্রিয়ার ফলে বিকাশটা ঘটছে। দ্য ডেভেলপমেন্ট ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি টুয়ার্ডস পেরিফেরিস, মানে কেন্দ্র থেকে পরিধির দিকে যাচ্ছে, অর এক্সট্রিমিটিস ডিনোটস দ্যাট প্রিন্সিপালস অফ প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট, তাই না? হার্ট থেকে বাইরের দিকে যাচ্ছে, প্রক্সিমো ডিস্টাল, ঠিক আছে। 4 নম্বর, বিটুইন ড্যাশ মান্থস অফ এজ মোস্ট চিলড্রেন বিগিন টু কম্বাইন ওয়ার্ডস ইন্টু শর্ট সেন্টেন্সেস ওয়াইল স্পিকিং। হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটের, এটা তোমাদের অতটা ভালো করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটে পড়ানো হয়েছিল। 18 থেকে 24-এ হয়, আগেও হয়, সব থেকে আগে আমাদের 18 থেকে 24-ই হতে পারে ওটা, মানে অ্যাভারেজ এটা সবার জন্য। হলোগ্রাফিক স্পিচ, টেলিগ্রাফিক স্পিচ, মনে পড়ছে? 5 নম্বর, টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন ডেভেলপমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট। একটা বাচ্চার মধ্যে বা অনেকগুলো বাচ্চার মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা বোঝার জন্য নিচের কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, একদম পারফেক্টলি ফিট হবে? সি। এ হবে না কেন? এ 50% ঠিক। 50% ঠিক কারণ কি? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস প্লাস জেনেটিক্সও রয়েছে, হেরিডিটি রয়েছে। হেরিডিটিটা পরেরটাতে বলেছে, ম্যাচুরেশন বলেছে, তাই না? তাহলে এটাও 50% ঠিক। আমরা হবে না 50% ঠিকে, আমাদের এমন একটা যেখানে যেতে হবে যেখানে জিনিসটা 100% ঠিক হবে। 100% ঠিক কোথায় হচ্ছে? ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স মানে যেগুলো আমি বাবা মার কাছ থেকে পাই, হেরিডিটি। অন্যদিকে এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট, হেরিডিটি আর এনভায়রনমেন্ট। হেরিডিটি আর এনভায়রনমেন্ট বোথের মিথস্ক্রিয়ার ফলে কি হচ্ছে? বাচ্চারা আলাদা আলাদা তৈরি হচ্ছে, বিভিন্ন বাচ্চা নিজের মতো করে, তাই না? তাহলে এটা আমাদের কারেক্ট অপশন কোনটা? কথা বলো না কেউ, রেকর্ড হচ্ছে। সি। Which of the following is not a principle of development? Not. এটা তো ঠিকই আছে, ডেভেলপমেন্ট অর্ডারলি। এক্সাম্পল কি?
দাঁড়াতে পারছে না, ধরে তারপরে কথা বলতে শিখছে, মানে একটার পর একটা স্টেজ বাই স্টেজ হচ্ছে। প্রপার এক্সাম্পল? ওটাও ঠিকই আছে। ওটা কি যখন ডেভেলপমেন্ট হচ্ছে প্রথমে তো একবারে সব কথা বলতে আস্তে আস্তে এক ধাপে করে নাম, ওই যে সেফালোকোডাল প্রক্সিমাডিস্টাল অর্ডারে হচ্ছে, প্রথমে পা থেকে মাথা থেকে পা। তারপরে হাত, হাত থেকে হাতটা বাড়াতে পারছে, তারপরে হাতগুলোকে প্রসারিত করতে পারছে, অর্ডারলি জিনিসটা অর্ডারলি হচ্ছে। তাহলে এ ঠিক আছে। ডেভেলপমেন্ট টেক্স প্লেস গ্র্যাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ টাইম, এটাও ঠিক আছে, হঠাৎ করে হয় না। একটা 7-8 বছর দিয়ে আবার একটা থামে, আবার 18 থামে, আবার একটা একটা বাড়ে, গ্র্যাজুয়ালি চলছে। ডিটাও ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডেভেলপ কি হয় আলাদা আলাদাভাবে হয়। সিটা ভুল আছে, কেন কি এক্স্যাক্ট কোর্স কোন দিকে ডেভেলপমেন্ট হবে এবং ডেভেলপমেন্টের প্রকৃতি কি হবে এটা ছোটবেলায় তো ডিটারমাইন হয় না, কখনোই ডিটারমাইন হয় না, পরিবর্তন হয়, তাই না? ওটাকে কি বলে? ছোটবেলায় ভালো থাকে, ভালো থাকে না, পরবর্তীকালে ভালো, এটাকে কি বলে বলো? পড়াশোনায় ভালো হওয়া। উল্টো হতে পারে, যে কোনো যে কোর্সে যায় তার থেকে উল্টো হয়ে যায় বিষয়টা, ভালো থেকে এদের খারাপ হয়ে যায় বা খারাপ থেকে ভালো হয়ে যায়। কি জিনিসটা? আচ্ছা এটা কোনটা হলো? এটা তো এটা হলো, ওটার নাম ছিল ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি আসবে, আমরা দেখবো এবার। ওয়ান অফ দ্য মেজর অ্যাকমপ্লিশমেন্টস অফ কংক্রিট অপারেশনাল স্টেজ। আচ্ছা কংক্রিট অপারেশনাল স্টেজ এটা কার স্টেজ? পেঁয়াজে কটা স্টেজ ছিল? প্রথম স্টেজ সেন্সারি মোটর, তারপরে প্রি অপারেশনাল, তারপরে কংক্রিট অপারেশনাল, লাস্টেরটা ফর্মাল অপারেশনাল। কংক্রিট অপারেশনাল নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছে, কংক্রিট অপারেশনালে কি হয়, তার জন্য আমরা চারটা একটু আলোচনা করে নিই। সেন্সারি মোটরে কি এবিলিটি তৈরি হয় আমাদের বাচ্চাদের? একদম মেমোরিজ তৈরি হয়, যার ফলে কি ওর সামনে না থাকলেও ওটা নিয়ে ভাবতে পারে। যেটা গোল্ড ফিশের মেমোরি কীরকম, ওর সামনে আসলে 10 মিনিট পরে ভুলে গেল, 10 সেকেন্ড পরে। বাচ্চাদেরও 1 বছর আগে পর্যন্ত ওরকমই থাকে। মোটামুটি 10 মাস বা 1 বছরের পর থেকে কি হয়, যে ওর সামনে কোনো বস্তু আছে, ওটা সরিয়ে নেওয়া হলেও তার মানে কি থেকে যায় যে ওখানে একটা বস্তু আছে। এটাকে আমরা কি দেখেছিলাম? অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। প্রি অপারেশনালের বৈশিষ্ট্য ইগোসেন্ট্রিজম, অ্যানিমিজম, মানে বোকা বোকা যে জিনিসপত্রগুলো সেইগুলো অ্যানিমিজম। আর ইরিভার্সিবিলিটি, সেন্ট্রেশন, তাই না? এই অবস্থায় বাচ্চা যা যা বোকা হওয়ার সেই সব বোকা বোকা জিনিসপত্রগুলো করে। ইগোসেন্ট্রিজম মানে অন্যের পার্সপেক্টিভ বুঝতে পারে না। আজকেই ফ্রি কুইজ গ্রুপে একটা প্রশ্ন ছিল, মাকে শাড়ি দিয়েছে একটা বাচ্চা, মাকে শাড়ি দেয়নি, মাকে খেলনা দিয়ে দিয়েছে, দিয়ে ভাবছে মা খুশি হবে। কেন ভাবছে? মায়ের দিক থেকে বুঝতে পারছে না, ইগোসেন্ট্রিজম কাজ হচ্ছে ওর, তাই না? যদি মায়ের দিকটা বুঝতে পারতো তাহলে সে আইদার ফর্মালে থাকতো বা কংক্রিট অপারেশনালে থাকতো। হলো? আচ্ছা ফর্মালের কংক্রিট অপারেশনালের বৈশিষ্ট্য দেখি। রিভার্সিবিলিটি, কনজারভেশনটা কি? কনজারভেশনটা কি? এবিলিটি টু কনজার্ভটা কি? বুঝতে পারে। শেপ পরিবর্তন হলেও তার মধ্যে যে মাস একই রয়েছে সেটাও বুঝতে পারে। বরফ হচ্ছে 1 বোতল জল, আর সেই জলটাকে যদি থালাতে ঢেলে দেওয়া হয়, প্রি অপারেশনালের আগে, এই কংক্রিট অপারেশনালের আগে প্রি অপারেশনালে বাচ্চা হবে যে থালাতে কম জল আছে, বোতলে বেশি ছিল। অ্যাকচুয়ালি দুটো তো সমানই আছে। কংক্রিট অপারেশনালে সেটা বুঝতে পারে। কংক্রিট অপারেশনালের আরেকটা বৈশিষ্ট্য, হ্যাঁ আরেকটা এখানে, হ্যাঁ কংক্রিট কেন নামটা বলো? লজিক বিগিনস, ঠিক আছে, আর কংক্রিট অবজেক্টস। শুধু বললে না, যে সে চোখের সামনে যে ভিজুয়ালি দেখছে, দেখার পরে মাইন্ডে এটা সেট হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা বরফ, এটা বলে জল হচ্ছে বা বোতলে জলটা। এখানে একটা গোপাল সিম্পল একটা জিনিস আছে, কংক্রিট অপারেশনাল অবজেক্টে বাচ্চার মানে পারফর্ম করার জন্য
ওর কংক্রিট অবজেক্ট দরকার। ওকে যদি তুমি বলো যে পৃথিবীটা 3D বা পৃথিবীটা গোলাকার, ও কল্পনা করতে পারবে না, ও ম্যাপ দেখে কল্পনা করতে পারবে না। কিন্তু যদি তুমি ওর গ্লোবটা দিয়ে দাও, গ্লোব দেখেও বুঝতে পারবে। তার মানে ওর সামনে যতক্ষণ পর্যন্ত কংক্রিট অবজেক্ট আছে ততক্ষণ পর্যন্তই ও কানেক্ট ফিল করতে পারে, ও বুঝতে পারে যে কোনো জিনিস, যেগুলোতে বেশি চিন্তার দরকার পড়ে। কারণ কি এখানটাতে জাস্ট লজিকটা ফরমেশন হয়েছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল জিনিসপত্র, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, কিউব, একদম। হ্যাঁ, কিউব বোঝানোর জন্য আমি যদি ওকে এরকম একটা ছবি এঁকে দিই, কিন্তু যদি আমি এরিয়া আমি দেখাই ওকে, তবে সাইড কটা হ্যাঁ ভার্টিক্স কটা বুঝতে পারবে, বুঝতে পারবে না। এইটা দেখে ও কিউব বুঝতে পারবে না। ও বুঝতে পারবে কি করে? ওর সামনে লুডোর ছক্কা লাগবে। তাহলে ও কোন স্টেজে আছে? কংক্রিট অপারেশনালে। আর এটা যারা বুঝতে পারছে তারা কোন স্টেজে? তারা ফর্মালে। তোমরা ফর্মালে আছো, বুঝলে? তাহলে কংক্রিট অপারেশনালে ও কি পাচ্ছে? এবিলিটি টু কনজার্ভ পাচ্ছে, তাই তো? আর ফর্মাল অপারেশনালে আমরা কি পারি? হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং ছিল, মানে যে কোনো প্রবলেমের সলিউশন আমরা মাথাতেই করতে পারি, ম্যাক্সিমাম স্টেজ এটা, তাই তো? কে কে এখনো কংক্রিট অপারেশনালে আছো? না না, সবাই ফর্মালে চলে এসেছি আমরা। 8 নাম্বারটা, এটা কোহলবার্গের স্টেজেস অফ ডেভেলপমেন্ট। একটু কোহলবার্গটা দেখে নিই। কোহলবার্গ তোমাদের অ্যাকচুয়ালি পড়ানো হয়নি, সেজন্য আমি দেখাচ্ছি। কোহলবার্গের কটা স্টেজ ছিল? 4টা। কোহলবার্গের 3টা ছিল, পেঁয়াজের 4টা ছিল, ঠিক আছে? কোহলবার্গের থিওরিটা কিসের উপরে ডিপেন্ড করেছিল? মোরাল ডেভেলপমেন্টের উপরে, নৈতিকতা। একটা বাচ্চা নৈতিকতা কখন তৈরি হয়? জন্মের পর থেকেই? সময় লাগে, কিছুদিন পরে তৈরি হয়। তো আমরা যদি পেঁয়াজের স্টেজ দেখি, পেঁয়াজের স্টেজ 2 বছর থেকে শুরু হয়ে গেছে, মানে 0 to 2 ইয়ার্সে শুরু হয়ে গেছে। এরটা কিন্তু আর একটু পর থেকে শুরু হয়, 4, 5 বা 6 থেকে শুরু হয় কোহলবার্গের। তাহলে প্রথম যে স্টেজটা, এটাকে বলা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ। এই স্টেজের আরেকটা নাম আছে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, পড়েছিলাম আমরা, তাই না? এই অবস্থায় কি হচ্ছিল? বাচ্চা শুধুমাত্র পানিশমেন্টের ভয়ে ওবিডিয়েন্ট, এর এখনো মোরালিটি সেইভাবে তৈরি হয়নি, নৈতিকতা সেভাবে তৈরি হয়নি, তাই তো? নৈতিকতা যখন তৈরি হয়নি, তাহলে মোরালিটি ইজ বেসড অন ফিয়ার অফ পানিশমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ। ও যেটা করছে সেটার জন্য যদি ওকে বকা হয়, যে বকছে সেও যদি ওই ভুলটা করে তাকেও বকতে হবে, এরকম টিট ফর ট্যাট একটা মেন্টালিটি বাচ্চার মধ্যে কাজ করে। কোন স্টেজ এটা? প্রি কনভেনশনাল। এরপরে আসছে আমাদের কনভেনশনাল, যেখানটাতেও কি করছে? সোসাইটির যে নিয়ম কানুন সেগুলো বুঝছে, মানে মোরালিটি তৈরি হওয়া শুরু হচ্ছে ওর মধ্যে। যেমন পেঁয়াজের স্টেজে দেখেছিলাম লজিক তৈরি হচ্ছে, কিন্তু লজিক নিয়ে খেলাধুলো করছে না, খেলাধুলোটা ফর্মালে করছিল, তাই না? একইভাবে কনভেনশনাল স্টেজে বাচ্চার কি হচ্ছে? নৈতিকতাটা তৈরি হওয়া শুরু হচ্ছে ওর মনের মধ্যে। তো আমাদের নৈতিকতা বলতে আমরা কি বুঝি? বড়দেরকে সম্মান করে চলবো, রাস্তায় আমরা বাদিক দিয়ে যাবো, সোসাইটির যা নিয়ম কানুন আছে ছোটোখাটো সেগুলো আমি মেনে চলবো, এটাই আমার নৈতিকতা, তাই তো? এটা হচ্ছে কনভেনশনাল স্টেজে আমরা করি। কি করি আমরা? ফোকাসেস অন মেনটেনিং সোশ্যাল অর্ডার, সোসাইটির যে অর্ডারটা সেটা মেনটেন করি, লজ অ্যান্ড বিইং নাইস টু আদার্স। এই স্টেজেরই একটা কি নাম ছিল? একটা জায়গা ছিল, মানে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। যে অবস্থায় বাচ্চা কি করে? অন্যের কাছ থেকে শোনার চেষ্টা করে যে তাকে গুড বয় বলা হচ্ছে না নাইস গার্ল বলা হচ্ছে, সেটাতে সে খুশি হয়, তাই তো? লাস্টের স্টেজ হচ্ছে পোস্ট কনভেনশনাল। এটাতে কি হচ্ছে তাহলে? এবার মোরালিটিটা ভেতরে। তার মানে এই অবস্থায় আমরা নিয়মকানুন জানলাম, এবার আমি দেখলাম রাস্তায় কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেখানে আমাকে হয়তো নিয়ম কানুন বা আর কি ল যেটা, সেটা আমাকে হাতে ওঠাতে হবে। সেটাতে কি হবে? সোসাইটির গুড হবে। সেক্ষেত্রে যে নিয়মটা হাতে তুলে নেওয়া, সেটা আমরা কোন স্টেজে করি? পোস্ট কনভেনশনাল। এই সময় বিদ্রোহ টিদ্রোহ করি, আইডিওলজিগুলো আমরা নিতে শুরু করি বাইরের, মানে ধরে নাও বড় স্টেজ এটা, হ্যাঁ, মোটামুটি কলেজ লেভেলে, তাই তো? 18 বছর প্লাস ছিল এটা। তো এই হচ্ছে বিষয়। এই অবস্থাতেই আমরা কেউ গান্ধীবাদী হয়ে যায়, কেউ অন্যরকম হয়ে যায়, তাই না? এটা হচ্ছে এই স্টেজটা। এবার দেখো, ওই প্রশ্নটাতে কিন্তু সে বছর ভুল এসেছিল। সিটেট 2019 ডিসেম্বরের প্রশ্ন। প্রশ্নতে কি আছে পড়ো। Noor forgot to bring her tiffin to school and asked Tanaya to share her tiffin. একজন টিফিন আনতে ভুলে গেছে, ওর বান্ধবীকে জিজ্ঞেস করছে তুমি আমাকে টিফিনটা দাও। কেন দাও? বলছে যে ইউ শুড শেয়ার ইয়োর টিফিন উইথ মি টুডে বিকজ আই শেয়ার্ড মাই টিফিন উইথ ইউ ইয়েস্টারডে।
তুমি আমার সঙ্গে শেয়ার করো আজকে, কারণ গতদিন আমি তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। কোনো মাথায় জট জঞ্জাল নেই, সিম্পলি ওর মাথায় যা এসছে বলে দিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি, তুমি ওর আমাকে দিবা, টিট ফর ট্যাট, ঠিক আছে? তো সেই জায়গাটা তাহলে ও কোন স্টেজে আছে, বা এটা ও কিসের কথা বলছে? আচ্ছা হ্যাঁ, ও প্রি কনভেনশনালে আছে এবং ও এটা কি করছে, এক্সচেঞ্জ করছে। তো দেখো এক্সচেঞ্জ আমি আগে প্রায়োরিটি দেবো, কারণ ও দেওয়া নেওয়ার কথা বলছে। এক্সচেঞ্জ এবং এখানটাতে কনভেনশনাল আছে, সেজন্য আমরা অপশন ডি করছি। কিন্তু অ্যাকচুয়ালি ও প্রি কনভেনশনালে আছে। প্রি কনভেনশনালেরই বৈশিষ্ট্য এক্সচেঞ্জ, বুঝলে? এই যে প্রি কনভেনশনালে আমরা দেখলাম না বৈশিষ্ট্য, কি দেখলাম? টিট ফর ট্যাট, একদম এক্সচেঞ্জ, এই যে সমবিনিময়, তাই না? তো ওটা ওইবার ভুল ছিল, অসুবিধা নেই। ওবিডিয়েন্স মানে বাধ্য, পানিশমেন্টের মানে মারের ভয়ে বাধ্য হয়ে যাওয়া। 9 নম্বর, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ সাজেস্ট দ্যাট ইজ ক্রুশিয়াল ফর কনস্ট্রাক্টিং নলেজ। কনস্ট্রাকটিভিজমটা কি? নির্মিতিবাদটা কি? বাহ, নির্মিতিবাদ কি ওটা? গঠন করা, কি করে বলেছিলাম, এটার এক্সাম্পল দিয়েছিলাম। এই যে তোমরা থিওরি পড়েছো, থিওরির পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পড়ছো, তার মানে থিওরি তোমার একটা নলেজ কনস্ট্রাক্ট হয়ে আছে, একটা ইটের ব্লক। এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো, এর উপরে তুমি আরেকটা ইটের ব্লক দিলে, আবার পরের চ্যাপ্টার যাবে আর তার উপরে ইটের ব্লক দিবে, এরকম করে 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 তুমি একটা নলেজের এম্পায়ার কনস্ট্রাক্ট করে নেবে। এটাকে বলে কনস্ট্রাকটিভিজম, যেটা একদিনে হয় না, যেটা অনেক দিন ধরে হয়, ধাপে ধাপে হয়। আর যেটা তোমরা পরীক্ষার আগে ম্যারাথন দেখে যাচ্ছ, সেটা কি? সেটা চিটিং, সেটা ট্রিক অ্যাপ্লাই করছো তুমি, বুঝলে? কনস্ট্রাকটিভিজম এখন তৈরি হচ্ছে, এই যে 6 মাসের জার্নি বা 3 মাসের জার্নি, নলেজ কনস্ট্রাক্ট করছো তোমরা, বোঝা গেল? এসএসটি তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করো, হ্যাঁ? তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ সাজেস্ট দ্যাট, তাহলে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ আমরা কোনটাকে গুরুত্ব দিব সব থেকে বেশি? প্রায়র নলেজ, বাচ্চার যেটা নলেজ আছে সেটার উপরে ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ডিউরিং দ্য পিরিয়ড অফ চাইল্ডহুড ডেভেলপমেন্ট ড্যাশ, একদম অনলি কোয়ান্টিটেটিভ তো হবে না, শুধুমাত্র পরিমাণের পরিবর্তন তো হয় না, ডিসঅর্ডার বাদ, স্লো ক্যান নট বি মেজার্ড, এটাও বাদ। আচ্ছা, এই সময় ডেভেলপমেন্ট স্লো হয় না ফাস্ট হয় না র্যাপিড হয়? এই যে চাইল্ডহুডে খুব র্যাপিড ডেভেলপমেন্ট হয়, চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, এই অবস্থায় খুব দ্রুত, অ্যাডালোসেন্স খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়, সেন্সারি মোটর। অ্যাডাল্টহুডের পর থেকে ডেভেলপমেন্টটা একটু কমে যায়। তাহলে সিও ভুল, বিও ভুল, এও ভুল, আমাদের ঠিক হচ্ছে কি ডেভেলপমেন্ট মাল্টি লেয়ার, একটার উপর একটা এবং কমপ্লেক্স, বোঝা গেল? 11 নম্বর, দ্য নেচার অফ রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ইজ ভিউড বাই লে ভাইগৎস্কি অ্যাজ হ্যাভিং হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স? পিঁয়াজে বাচ্চাকে কিভাবে দেখেছিল? লিটল সায়েন্টিস্ট। বাচ্চা লিটল সায়েন্টিস্ট, তার মানে বাচ্চা কি করবে? নিজে করবে। যদি নিজে করে তাহলে তাকে ডেভেলপমেন্টালি রেডি থাকাটা জরুরি, নাহলে তো পারবেই না করতে। তাহলে পিঁয়াজের তথ্য অনুযায়ী ডেভেলপমেন্ট আগে হয়, তারপরে বাচ্চা নিজে করে, ঠিক? ভাইগৎস্কি আবার কি বলেছিল, যে বাচ্চাকে হেল্প করার জন্য কে আছে? সোসাইটি আছে, মোর নলেজেবল আদার্স আছে, টিচার হতে পারে, বন্ধু হতে পারে, যাদেরকে আমরা কি বলছিলাম? স্ক্যাফোল্ডার বলছিলাম, স্ক্যাফোল্ডার। এবার এই স্ক্যাফোল্ডিং এর ফলে কি হচ্ছিল বাচ্চার? সেই অংশে ওর কি হচ্ছিল? ডেভেলপমেন্ট হচ্ছিল, তাই তো? এই অংশটাকে আমরা কি বলেছিলাম? জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে এখানটাতে ওর ডেভেলপমেন্টটা পরে হয়েছে না, আগে তো বাচ্চারা করেছে। তাহলে ভাইগৎস্কির থিওরি অনুযায়ী লার্নিং আগে হয়েছে, তারপরে কি হয়েছে? আগে ভুল করবে, কেউ হিন্ট দেবে, তারপরে আবার করলো, তার ফলে তার একটা প্রক্সিমিটির মধ্যে ডেভেলপমেন্ট হলো, যেটাকে আমরা কি বলেছিলাম? না হয়, সেটাও হবে, অসুবিধা নেই, ভুল করুক, হ্যাঁ, মানে হিন্ট দিয়ে দিল, মানে আর ভুল করার চান্সটা কমবে। তার মানে প্রথমে শিখলো, তারপরে কি হলো? ডেভেলপমেন্ট হলো। তাহলে এখানে দেখো কোন অপশনটা হবে? লার্নিং অফেন প্রিসিডস ডেভেলপমেন্ট, তাই তো? অপশন সি।
12 number, the developmental theorists who view process of development as having substantial plasticity throughout life are likely to emphasize the importance of, এক তো এত বড় প্রশ্ন তার মধ্যে ইংলিশে খুব অসুবিধা হচ্ছে, তাই না? যেসব থিওরিস্টরা ডেভেলপমেন্টকে কোন অনুযায়ী কিভাবে দেখেছিল, সাবস্টেন্স মানে যার প্লাস্টিসিটি রয়েছে। ডেভেলপমেন্ট কোনো একটা শক্ত জিনিস না, ডেভেলপমেন্ট পরিবর্তন করে দেয়, ফ্লেক্সিবল। তারা ডেভেলপমেন্টকে কি হিসাবে দেখেছিল বা কোন জিনিসের উপরে এমফাসাইজ করেছিল যার ফলে ডেভেলপমেন্টটা প্লাস্টিক হয়েছিল? এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাই না? হেরিডিটি আমরা জানি একটা ফিক্সড ফ্যাক্টর, তাই তো? আচ্ছা, ডোমেন অফ স্পেসিফিক ইন্টেলিজেন্স, এর ফলে আমরা স্পেশাল কাজকর্মগুলো করতে পারি। কেউ আঁকতে ভালো পারে, কেউ গান করতে ভালো পারে, এস ফ্যাক্টর, তাই না? ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সটা কেউ বলো তো কি এটা? ক্রিস্টালাইজেশন করেছো? 11-12 সায়েন্স কার ছিল? ছিল নীল তুতের ক্রিস্টাল তৈরি করা, ক্রিস্টাল তৈরি করতে হতো। তুতে বা 11-12 সায়েন্স থাকা জরুরি না এটা বোঝার জন্য। তোমার বাড়িতে যদি লবণ থাকে, লবণটাকে নিবে, জলের মধ্যে গুলবে, গুলে নিয়ে একটা লবণের কণাকে, বা ছোট্ট একটা লবণ, বড় একটা লবণ হলে ভালো, সেটাকে দড়ি দিয়ে বেঁধে ওই পাত্রটার মধ্যে ঝুলিয়ে দেবে। মানে এটা যে জিনিসটা যেন জলের উপরেও না থাকে, আবার জলে যেন ডুবেও না যায়, মাঝামাঝিতে থাকে। তখন কি হবে, ওই লবণের আশপাশে বাকি লবণ জড় হতে শুরু করবে, জল থেকে লবণটা আলাদা হয়ে যাবে, দিয়ে লবণের একটা আর কি তৈরি হবে, ক্রিস্টাল তৈরি হবে। এটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। আর যেটা আর কি লবণ দেওয়া হয় ওটাকে বীজ বপন বলা হয়। তো ক্রিস্টালাইজেশন যে হচ্ছে জিনিসপত্রের, তো একটা লেয়ারের উপর একটা লেয়ার হচ্ছে, সেরকমই ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স হচ্ছে, যেটা তুমি প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমার মাথায় তৈরি হচ্ছে। যেমন ধরো আজকে আমি পড়াচ্ছি, আমি তো অনেকটা পড়েছি, অনেকজনকে পড়িয়েছি, বা পরীক্ষার প্রশ্নপত্র দেখেছি, মানে আমার যে নলেজ বা আমার যে এক্সপিরিয়েন্স, সেটা এই মুহূর্তে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্সের দ্বারা আমি চালিত হচ্ছি। এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমি রাস্তায় হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে একটা কুকুর চলে আসলো, তখন আমার এই ইন্টেলিজেন্স কাজে লাগে না, তখন আমার অন্য একটা ইন্টেলিজেন্স কাজে লাগে, যেটা এর বিপরীত। সেটাকে কি বলে? হ্যাঁ, না, ফ্লুইড ইন্টেলিজেন্স। ফ্লুইড ইন্টেলিজেন্স বলে এটাকে। তাহলে ক্রিস্টালাইজড আর ফ্লুইড ইন্টেলিজেন্স বোঝা গেল? ক্রিস্টাল দেখবে, ক্রিস্টাল তৈরি করা, এগুলো সবই অ্যাকচুয়ালি এগুলো ক্রিস্টালের দিয়েছে, ছবি দিয়েছে। ক্রিস্টালের নিজস্ব শেপ হয়, এই যে এরকম হয়, এটা দেখতে পাচ্ছ? দড়ির মধ্যে শুধু একটা ছোট্ট, তুমি যদি একটা লবণযুক্ত দড়ির মধ্যে যদি, মানে দড়িটাকে যদি শুকিয়ে আবার দাও, মানে লবণের একটা গোটা কণা হওয়া দরকার ক্রিস্টাল তৈরি হওয়ার জন্য, বুঝতে পারলে? এগুলো সব ক্রিস্টাল, এই যেভাবে তৈরি হয়। যে এক্সাম্পলটা খুঁজছি ওটা তো পেলাম না, তো যাই হোক, বুঝতে পেরেছো কিনা? তাহলে এটা কোনটা হলো আমাদের? এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স। এটা ফিক্স জিনিস না, বা বাকিগুলো মোটামুটি আমরা ফিক্স জিনিসই দেখলাম, তাই না? 13 নম্বর, ডিসকন্টিনিউটি, বলো। এই নাম্বারটা বলেছিলাম, আমাদের একটা বন্ধু পড়াশোনায় বাইরে ছিল, পরে হঠাৎ করে ভালো হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে ডিসকন্টিনিউটি। সিডিপিতে এটা কিন্তু একটা পজিটিভ জিনিস, পজিটিভ পরিবর্তন, বুঝতে পারলে? তোমাদের ক্ষেত্রেও হচ্ছে তো পজিটিভ। তোমরা যখন এসেছিলে এখানটাতে, চাইল্ড ডেভেলপমেন্ট সম্বন্ধে আইডিয়া ছিল না, একবারে অনেকে পাস করে গেছে, তাই না? ওটা ডিসকন্টিনিউটি। অথরিটেটিভ স্টাইল অফ প্যারেন্টিং অর চাইল্ড রেজিং ইজ বেসড অন, অথরিটেটিভ মানে দুজনের অথরিটি রয়েছে কথা বলার, বোথ ওয়েতে হবে। তাহলে অপশন এটা কোনটা? ডি। সাকসেস ইন স্কুল শুড বি ব্রডেন্ড বিয়ন্ড স্পেসিফিক একাডেমিক অ্যাচিভমেন্ট উইদিন স্কুল টু ইনক্লুড, পড়াশোনার বাইরেও যে আর কি পড়াশোনাটা হয় বা সাকসেসটা হয়, সফলতাটা হয়, সেটা কি করে তুমি বর্ডন করবে স্কুলের মধ্যে। ডেভেলপমেন্ট অফ সোশিও ইমোশনাল ক্যাপাসিটিস অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, তাই তো? বাকিগুলো দেখো, ট্রেনিং গিভেন বাই কোচিং ইনস্টিটিউশন হবে না, কারণ স্কুলের মধ্যেই বলেছে, তাহলে এটা বাইরের ফ্যাক্টরের দরকার নেই। এক্সট্রা টেস্ট ক্লাস হুইচ ক্যান বি ডান অ্যাট হোম, বাড়িতে হচ্ছে, হবে না। কনস্ট্যান্ট ফোকাস অন এরিয়াস ওয়ার এ চাইল্ড ইজ উইক, হবে না। চাইল্ড যেটাতে ভালো সেই দিকটাতেও তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে?
তাহলে আমাদের কারেক্ট অপশন বি। দ্য সোশ্যাল এক্সপেকটেশনস অ্যাট ইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট ইজ রেফার্ড টু অ্যাজ। সোসাইটি তোমার কাছ থেকে যেটা এক্সপেক্ট করবে সেটা কি হবে তোমার? আজকে যেমন তুমি ফর্মাল অপারেশনালে আছো, তার মানে তুমি কিভাবে চলবে তুমি ইমাজিন করতে পারবে। কোহলবার্গের স্টেজ অনুযায়ী তুমি কোন স্টেজে আছো? পোস্ট কনভেনশনালে। তার মানে তুমি সোসাইটিতে নিয়ম কানুন মেনে চলবে, গ্রেটার গুড ফর হিউম্যানিটি মানবে। এটা কোন স্টেজ? এই যে এই জিনিসপত্রগুলো, এগুলো কি? ডেভেলপমেন্টাল টাস্ক। টাস্কটা হচ্ছে তুমি যেটা করবে, এক্সপেক্ট করে যেটা সোসাইটি, আর নিড তুমি যেটা সোসাইটির কাছ থেকে এক্সপেক্ট করো। বুঝলে? বোঝা গেল? হ্যাজার্ডটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টে যে ঝামেলাগুলো আছে সামনে। ধরে নাও একটা বাচ্চা যে নিউট্রিশিয়াস ফুড পাচ্ছে না, তার তো সেটা ডেভেলপমেন্টাল হ্যাজার্ডস, কারণ তার ফিজিক্যাল গ্রোথ হচ্ছে না। সেটার জন্যই আইসিডিএস সেন্টার। বুঝলে? ডোমেন হচ্ছে একটা বাচ্চার কোন কোন দিকে ডেভেলপমেন্ট হয়, দিকগুলো কি কি পড়েছিলাম আমরা? ফিজিক্যাল, একদম হয়, সেগুলো হচ্ছে ডোমেন। মোট 4টে দিকে হয়। ডেভেলপমেন্ট ড্যাশ 17 নম্বর। প্রসিডস ফ্রম সেন্টার অফ দ্য বডি ইন অ্যান আউটওয়ার্ড ডিরেকশন। সেন্টার থেকে বাইরের দিকে যায় ডেভেলপমেন্ট, তাই তো? অপশন এ। 18 নম্বর, অ্যাজারশন রিজনের প্রশ্ন আসছে। অ্যাজারশন রিজনের প্রশ্ন সলভ করার একটা সহজ উপায় হচ্ছে, প্রথমে দেখতে হয় উক্তিটা ঠিক আছে কিনা, তারপরে দেখতে হয় যুক্তি ঠিক আছে কিনা, এবং উক্তি আর যুক্তির মধ্যে যদি ক্ষীণতম কোনো কানেকশন থাকে তাহলে আমি কোন অপশানে যাব? অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। যদি যুক্তি থাকে, মানে মিল থাকে। যদি মিল না থাকে তাহলে আমরা এটাতে যাব। এটা সাধারণত কমই হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আর দুটোর মধ্যে যে কোনো একটা যদি ভুলে যায় তাহলে খুব সহজ, তাহলে এগুলোর মধ্যে চলে আসে। ঠিক আছে? তো দেখি আমরা অ্যাজারশনটা, যুক্তিটা। কগনিটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রেসেস কোয়াইট র্যাপিডলি টিল মিডল চাইল্ডহুড অ্যান্ড দেন কামস টু এ স্টপ। বাচ্চার যে জ্ঞানীয় বিকাশ সেটা কতদূর পর্যন্ত হচ্ছে? মিডল চাইল্ডহুড পর্যন্ত, তারপর থেমে যাচ্ছে। এটা কি ঠিক? কগনিটিভ ডেভেলপমেন্ট তো আজীবন হচ্ছে, তাই না? তাহলে এটা ফলস। এ ফলস হয়ে গেছে, তার মানে আমার উপরের দুটো অপশন নাই, চিন্তা নাই অত বেশি। আর কি বলেছে? হিউম্যান বিইংস ক্যান নট লার্ন নিউ থিংস আফটার দ্য স্টেজ অফ মিডল চাইল্ডহুড। এটাও ভুল, তাহলে দুটোই ভুল। বোথ এ অ্যান্ড আর আর ফলস। ঠিক আছে? হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট সাজেস্ট দ্যাট ডিফারেন্ট বডি সিস্টেম গ্রোজ অ্যাট ডিফারেন্ট রেটস। তোমার বডির মধ্যে যে বিভিন্ন সিস্টেম আছে এগুলো বিভিন্ন রেটে ডেভেলপমেন্ট হচ্ছে। একদম, দ্য প্রিন্সিপাল অফ কোথায়? ইন্ডিপেন্ডেন্স অফ সিস্টেম, অপশন ডি। বোঝা গেল? ব্রেনটা আগে ডেভেলপ হচ্ছে, তারপরে পড়েছিলাম না আমরা, বাকিগুলো হচ্ছে, বা হার্টটা আগে হচ্ছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ড্যাশ। সি নাম্বারটা ডি মনে হচ্ছিল না? সি নাম্বার। দেখো, কনসিস্টস অফ অনলি বলেছে, এটা 50%, এটা 50%, মানে 50%ও বলা ভুল, অনলি তো হবেই না এমনিও। তাহলে আমাদের কোনটা ঠিক হচ্ছে? অপশন ডি, ক্যান বি অ্যাকুরেটলি প্রেডিক্টেড বাই কম্প্যারিজনস উইথ ডেভেলপমেন্টাল মাইলস্টোনস। যেটা আমাদের পিঁয়াজে দিয়েছে, কোহলবার্গ দিয়েছে, এই অনুযায়ী আমরা কিন্তু মেজার করতে পারি একটা বাচ্চার বিকাশ কেমন হচ্ছে। বুঝলে? আমরা ধরছি কি করে এলিমিনেট করতে হয়। ডেভেলপমেন্টাল চেঞ্জেস ড্যাশ আর হাইলি আনপ্রেডিক্টেবল। এটা কি ঠিক? প্রেডিক্টেবল ডেভেলপমেন্টাল চেঞ্জেস ভুল। occur very first till middle childhood, then reach a plateau and stop. মিডল চাইল্ডহুডে খুব তাড়াতাড়ি হচ্ছে, তারপরে থেমে যাচ্ছে। এটা কি ঠিক? এটাও ঠিক না। occur at varying rates in individuals, এটা ঠিক। ডেভেলপমেন্টাল চেঞ্জেসের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভ্যারিয়েশনে হয়, এটা ঠিক আছে। আচ্ছা, ডি নাম্বার কি বলেছে? আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সোশিও কালচারাল কনটেক্সট। ডেভেলপমেন্ট সোশিও কালচার ছাড়া কি হতে পারে? হতে পারে না, তাই না? তাহলে ডিও ভুল আছে। 22 নম্বরটা, এ চাইল্ডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই। গোপাল বল এটা। প্রত্যেকটার দ্বারাই একটা বাচ্চার ডেভেলপমেন্ট কি হয়? প্রভাবিত হয়, তাই না? ঠিক আছে, ডি ঠিক আছে। 23, ডেভেলপমেন্ট চেঞ্জেস ইন চিলড্রেন। এই তো ধরতে পারছো, যখনই কমপ্লেক্স চলে এসেছে, হেরিডিটি চলে এসেছে, এনভায়রনমেন্ট চলে এসেছে, তাহলে এটাই হবে, তাই না? অপশন সি ঠিক আছে। বাকিগুলো একটু দেখে নিই।
সেম পেসে বলছে অল কালচারে যায়, সেটা তো ভুল, এটাও ভুল। ইউনিডাইমেনশনাল অ্যান্ড লিনিয়ার, এটাও কিন্তু ভুল, কারণ ডেভেলপমেন্ট কি মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড মাল্টি লেয়ার্ড, তাই তো? আচ্ছা, লাস্টেরটা কি বলেছে? আর ইরিভার্সেবল অ্যান্ড প্রসিড ফ্রম টো টু হেড। টো টু হেডে তো হয় না, হেড টু টো হয়, তাই তো? হুম, তাহলে এটাও ভুল আছে। তাহলে আমাদের কারেক্ট অপশন কোনটা গোপাল? সি। ভুল হবে। ডেভেলপমেন্ট ইরিভার্সেবল পড়েছিলাম আমরা, যে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে আর ব্যাকে আসে না, কিন্তু ডেভেলপমেন্ট স্পাইরাল, একটু একটু পিছিয়ে আবার সামনে এগোয়। হ্যাঁ, বলো অ্যাজারশনটা, এটা আমি জিজ্ঞেস করবো অ্যাজারশনটা। অল চিলড্রেন অ্যাক্রস কালচার্স প্রসিড থ্রু স্টেজেস অফ ডেভেলপমেন্ট ইন দ্য সেম ম্যানার অ্যাট দ্য সেম স্টেজ, ঠিক না ভুল? দেবেশ বলো। প্রত্যেকটা বাচ্চা বিভিন্ন কালচারের, তারা একই সময়ে বা একইভাবে ডেভেলপমেন্টের স্টেজের মধ্যে দিয়ে যায় কি যায় না? একই যায় না, যায় না, যায় না। সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছিলাম না আমরা? আমরা পড়েছিলাম শাহরুখ খানের ছেলে আর শাহরুখ খানের বাড়িতে কাজ করে দুজনেই, দুজনের সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা হওয়ার জন্য দুজনের ডেভেলপমেন্টাল স্টেজ আলাদা হবেই। অনেক কিছু ম্যাটার করে, তাহলে সবার ক্ষেত্রে আলাদা যায় না। সেই জন্য আমরা বললাম যে ডেভেলপমেন্ট দ্বারা, হ্যাঁ বলো, এনভায়রনমেন্ট ম্যাটার করে, ডেভেলপমেন্টাল রেটসটা চেঞ্জ হয়, ভ্যারিয়েশন হয়। তাহলে এটা যেটা বলেছে, এটা কি বলেছে? সেম ম্যানারে যায়, তাহলে এটা ভুল হলো, ডিফারেন্ট ম্যানারে যায়, তাই তো? আরটা কি? চাইল্ডহুড ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইউনিডাইমেনশনাল, এটাও ভুল। চাইল্ডহুড ইউনিভার্সাল না, প্রত্যেকটা বাচ্চার চাইল্ডহুড একরকম হয় না। আর ইউনিডাইমেনশনালও না, বিভিন্ন দিকে চাইল্ডহুড হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তাই না? তাহলে এটাও কিন্তু ভুল, দুটোই ভুল, এ আর ভুল। কোনটা ঠিক? সহজ সহজ দিয়েছে। এটা কত সালের প্রশ্ন ছিল? 22। 25 নম্বরটা বলো দেখি, এটা মনে করতে পারো কিনা। কোহলবার্গের স্টেজেস অফ ডেভেলপমেন্ট। সবার প্রি কনভেনশনাল মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? কারণ ও যদি কথা না শুনে তো পানিশ করবে, কারণ ওখানে তো আমরা অলরেডি বলে অবিডিয়েন্স এন্ড পানিশমেন্ট। পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড বা ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। পানিশমেন্টের ভয়ে শুধুমাত্র সুইটটা খাচ্ছে না, বাকি আর কোনো মোরালিটি কাজ করছে না ওর। তো পানিশমেন্টের ভয় কোন স্টেজে ছিল? প্রি কনভেনশনাল স্টেট, ঠিকই আছে। As a teacher, how would you facilitate problem solving abilities in your students? Encouraging brainstorming and use of strategies such as analogies and heuristics. Heuristic মেথডটা কি? Heuristic method of learning. হিউরিস্টিক মেথড মানে হচ্ছে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখা, এক্সপেরিমেন্ট করে করে শেখা, সেটা হিউরিস্টিক মেথড, মানে যেখানটাতে জানার চাহিদা খুব বেশি থাকে। বুঝতে পারলে? জেনারেটিং ফিয়ার তো হবে না, জেনারেটিং স্ট্রেস হবে না, এগুলোই হয় আমাদের স্কুলে, এগুলো হবে না। এনকারেজিং প্যাসিভ অ্যান্ড রিপিটেড মেমোরাইজেশন, এটা ভুল। হিউরিস্টিক মেথড একদম ডাইরেক্ট হিউরিস্টিক মেথড করো তো, ওটাই দেখাচ্ছে অনুসন্ধানমূলক, আমি তো যতদূর জানি। হিউরিস্টিক মানে কিন্তু অনুসন্ধানমূলকই। 27 নাম্বার অ্যাজারশন, ঠিক আছে কিনা বলবে, আমি জিজ্ঞেস করব। অর্কমিত্রা বলো, এ ঠিক আছে না ভুল? পড়ো পড়ো, রিজনটা গোপাল বলবে ঠিক আছে না ভুল, আর অপশন বলবে ইন্দ্রাণী, কোনটা হবে?
এ ঠিক আছে, ওকে। আর ঠিক আছে না ভুল? ঠিক আছে। কনসিডারেবল ভেরিয়েশন এক্সিস্ট ইন ডেভেলপমেন্টাল রেটস অ্যামং চিলড্রেন, হ্যাঁ ঠিকই আছে, সবার ডেভেলপমেন্টাল রেট আলাদা আলাদা হয়। ডেভেলপমেন্টাল ডিফারেন্সেস আর ইনএভিটেবল, মানে পরিবর্তন করা যায় না, রেজাল্ট অফ কমপ্লেক্স ইন্টারাকশন অফ জেনেটিক অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল ভ্যারিয়েশনস, এটাও ঠিক আছে। এবার আমাদের কোন অপশানটা হবে? অপশান দুটো যেহেতু ঠিক আছে, আইদার আর দ্বারা আমি একে বোঝাতে পারবো, আর নাহলে আর দ্বারা একে বোঝাতে পারবো না। এবার আমাদের দেখতে হবে যে আর এ এর মধ্যে কোনো রকম কানেকশন আছে কি নেই। আছে কি নেই? আছে, অনেক বড় কানেকশন আছে। আমি তো বলেছিলাম ছোট কানেকশন থাকলেও ঠিক করে দেবো, এখানে অনেক বড় কানেকশন আছে। কারণ কি, ভেরিয়েশন হচ্ছে তো এদের মাধ্যমেই তো হয়, তাই না? হেরিডিটি আর জেনেটিক্সের মাধ্যমে হয়। তাহলে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ডি। 28 নম্বর, হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ইজ ইলাস্ট্রেটেড ইন দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টের মাধ্যমে তুমি ডেভেলপমেন্টের কোন বৈশিষ্ট্যটা দেখবে? চিলড্রেন হু আর ডিপ্রাইভড অফ কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ, মানে যাদের ক্ষেত্রে ভাষা শেখার যে ল্যাঙ্গুয়েজ সেটার খামতি রয়েছে, তাদের কি হয়, ইন দেয়ার আর্লি ইয়ার্স, মানে জন্মের শুরুর দিকে, হ্যাভ সাম ডিফিকাল্টি ইন পিকিং ল্যাটার ইন লাইফ, পরবর্তীকালে তার ভাষা শিখতে প্রবলেম হয়। এটাকে কি বলবো আমরা? দেয়ার ইজ এ সেন্সিটিভ পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট। কেন কি আমরা এই সময়টা পড়েছিলাম, কার থিওরি পড়েছিলাম? নোম চমস্কির থিওরি। সে কি বলেছিল? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা বলেছিল, যেটা কখন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে? এলএডি, আর্লি চাইল্ডহুড, 2 to 6 ইয়ার্স। ঠিক আছে, 2 to 6 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে ঠিক আমাদের। এই অ্যাজারশন রিজনটা আবার জিজ্ঞেস করবো, বলবে ইন্দ্রাণী বল অ্যাজারশনটা ঠিক আছে না ভুল। রিজনটা বলবে চুমকি। এটার বাংলা অর্থ হচ্ছে যে একটা বাচ্চা যখন মিডল চাইল্ডহুড বা সেখান থেকে অ্যাডালোসেন্স হচ্ছে, মানে অ্যাডাল্টহুড আর মিডল চাইল্ডহুডের মাঝখানে, সেটার জন্য অবজেক্টিভলি ডিফাইনেবল কোনো আর কি মুভমেন্ট নেই, বোঝা যায় না। এটা ঠিক না ভুল? অবজেক্টিভলি ডিফাইন করা যায় কি যায় না? মানে আমরা বুঝতে পারবো কি বাচ্চাটাকে দেখে যে অ্যাডাল্টহুডে আছে না মিডল চাইল্ডহুড আছে? পারি না। তাহলে এটা কিন্তু ঠিকই আছে, ওরকম আলাদা করা যায় না এটাই মিডল চাইল্ডহুড আর এটাই অ্যাডালোসেন্স, এটাই অ্যাডাল্টহুড, এরকম আলাদা আলাদা নেই। এটার সঙ্গে এটা মিক্স হয়ে আছে, পর 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 মিক্স হয়ে আছে। যেমন রামধনুতে 7টা রং কি হয়ে থাকে? মিক্স হয়ে থাকে। লাল নীল আলাদা করে বুঝতে পারি কি আমরা? পারি না তো, তাই না? ঠিক সেরকমই ডেভেলপমেন্টের স্টেজগুলো এরকম মিক্স হয়ে থাকে। তাহলে এ তো ঠিক আছে, আর চুমকি ঠিক আছে না ভুল? আস্তে আস্তে, আর ঠিক আছে না ভুল? এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, আমাদের এরকম করে তো বলি না যে এটা ইনফ্যান্সি, এরপরে চাইল্ডহুড মানে আর্লি চাইল্ডহুড, তারপরে মিডল চাইল্ডহুড, তারপরে অ্যাডালোসেন্স, তারপরে অ্যাডাল্টহুড, এরকম করে হয়, এরকম করে হয়ে যায় না, তাই তো? তাহলে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস বলেই তো আমি এটা বুঝতে পারছি না, বুঝতে পারলে? তাহলে অ্যাজারশন আর রিজন দুটোই ঠিক আছে এবং দুটোর মধ্যে কানেকশন তো পেয়ে গেছি আমরা। তাহলে কোন অপশন আমাদের ঠিক? অপশন ডি। 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারনাল ফ্যাক্টর অফ চাইল্ড ডেভেলপমেন্ট? ঝাড়খণ্ড টেটের প্রশ্ন, যেটা ভেতরের ফ্যাক্টর। ইন্টারনাল বাইরের কেন? এক্সটার্নাল বাইরের। নিউট্রিশনে তো বাইরে থেকে দেওয়া হয়, কোয়ালিটি অফ নিউট্রিশন। ইন্টার আর ইন্ট্রা, ওটা ইন্ট্রা আর ইন্টারনাল বলেছে, ভেতরে। ইন্টারনাল এক্সটার্নাল, বুদ্ধিটা ইন্টারনাল ফ্যাক্টর, তাই না? তাহলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বাইরে, সোশিও ইকোনমিক বাইরের, কোয়ালিটি অফ নিউট্রিশনও বাইরের, ইন্টেলিজেন্সটাই ভেতরের, তাই তো? বি। দেখো কত পাচ্ছি? 30 পেলে? 30 পেলে কে খাওয়াবে? 30 পেলে তোমরা খাওয়াবে। 29 পেলে আমি খাওয়াবো। ঠিক আছে।